দুর্গাপুজোর আগেই বাঙালি খাওয়ার টেবিলে ফের হাজির হতে চলেছে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে ইলিশ বোঝাই ট্রাক ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে। বাংলাদেশ সরকার এইবার দুর্গাপুজোর মরশুমে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে 37টি সংস্থাকে। রপ্তানির সময়সীমা 16 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত। ঠিক এই বরাত অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে সীমান্তে পৌঁছে যায় ইলিশ বোঝাই একের পর এক ট্রাক। প্রতিটি ট্রাকে প্রায় 4 টন ইলিশ, 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের পদ্মার আসল ইলিশ। মধ্যরাত পর্যন্ত মোট 8টি ট্রাক ঢুকেছে, মানে প্রায় 32 টন ইলিশ ইতিমধ্যেই চলে এসেছে। এই প্রসঙ্গে কি বলছেন কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল, শুনে নিন। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে, সর্বমোট 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। তো আজকে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। এই মুহূর্তে সর্বমোট 3টি গাড়ি ইন্ডিয়াতে ঢুকেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও 4-5টা গাড়ি ঢোকার কথা আছে। সর্বমোট 8টি গাড়ি আজকে ইন্ডিয়াতে ঢুকবে এবং প্রত্যেক গাড়িতে 4 টন নতুন করে মাল থাকবে। আর ইলিশ মাছের সাইজ, এক একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে এবং এটা আগামীকাল মার্কেটে না পৌঁছালেও এটা পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটেই ইলিশ মাছটা পাওয়া যাবে। দাম সম্পর্কে এই মুহূর্তে সঠিকভাবে কিছু বলা যাবে না বা বলা যাচ্ছে না, এটা মার্কেট ভেরিফিকেশনের উপরে ডিপেন্ড করবে। তো ফিরোজ মন্ডল, পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।